সারা রাত ভরে মাল খাইবো, সকালে ওইটা স্কুটি চালাইবা, কানের মধ্যে লাগাই লইছি আবার হেডফোন। কাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে চলে যাব বাইকটা নিয়ে R15M, এটার বিটা উঠে গেছে, তো এটা নিয়ে খুব সমস্যায় আছি। রাস্তাঘাটে বেরোলে বিয়ের কারণে যদি রোড ব্লকে আটকায় তাহলে ফাইন করতে পারে। এই জন্যে বিকালবেলা বাইকটা নিয়ে বেরিয়ে গেলাম, যাব শোরুমে, ডিরেক্ট শোরুমে যাবো। শোরুমে যাইয়া নম্বর প্লেট পুরোটা চেঞ্জ করতে হইব। রাস্তাঘাটে তো প্রচুর জ্যাম থাকবো, অফিস আওয়ারে তো সবসময় জ্যাম থাকে রাস্তাঘাটে, আজকেও মনে তার ব্যতিক্রম হইব না। তো যাই হোক, আস্তে আস্তে আমাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করি। আমরা যাব আজকে এই বাইকটা নিয়ে, যেখান থেকে বাইকটা ক্রয় করছি ওই শোরুমে যাইতে হইব না, সরাসরি শোরুমে যাইতেছি গা। শোরুমটা পড়ছে টিটিওয়াংসা পার্কের পিছনে, ওইখানে যাইতে হইব আর কি। এদিকে তো জ্যাম ট্যাম দেখা যাইতেছে না, কি ভাই দৌড় দেয় পরে। সারা রাত ভরে মাল খাইবো, সকালে ওইটা স্কুটি চালাইবা, কানের মধ্যে লাগাই লইছি আবার হেডফোন। কত বড় বোকা! রাস্তাঘাটে এরকম পাগল ছাগলের লোকে সবসময় দেখা হয়। এই যে পাগল হেডফোন লাগাই চালাইলে কিছু বুঝে যাবো আমি যে হের পিছনে না কি, হের নাইগা লুকিং গ্লাস নাইগা কিছু। ইস, যাওয়ার তো কোনো রাস্তাই নেই দেওয়া যায়। কইলাম না যে জ্যামে পড়তে হইব। এই যে অফিস হয়েছে, সবার ছুটি হয়েছে, আর সবাই ছুটি একশো মানে বার হয়েছে, তো রাস্তায় কেউ 4 চাকা কেউ 2 চাকা, তো এই জন্য রাস্তায় জ্যাম। এই যে সময় একটু তাড়াতাড়ি করতে যে এই সময় একটা সমস্যার সম্মুখীন হইতেই হয়। আমার রেস্ট টাইম হলে 1 ঘন্টা, এর ভিতরে আবার আমি বাইকটা রিপেয়ারিং করে আবার কাজে ব্যাক করতে হইব। তো এই সময়ের ভিতরে তাড়াহুড়া করতে গিয়েই এই রাস্তাঘাটে কত ছাগল পাগলের লোক দেখা হয়ে যায়। এই সাইডটা ইউটার্নটা নিয়ে আসতে করে, এটা আমার রং, তাও কিছু করার নাই, রাস্তা আগাইতে হইব। কতই চেষ্টা করি, যাইতে পারি না, জায়গায় রাখে না আমার জন্য। একটু যে বারোমু, জায়গায় রাখে না। কাজেতে বাড়িয়ে যদি ওই শোরুমে যদি 30 মিনিট লাগে, তাহলে কোন সময় কিছু করার নেই। রাস্তাঘাটে জ্যাম থাকলে কি করার আর। এই সাইডের আশেপাশের যা এরিয়াগুলো দেখতেছেন, প্রত্যেকটা বাইকের শোরুম। যে এই পাশেও বাইকের শোরুম, রাস্তার ওই পাশেও বাইকের শোরুম। মানুষ যে বলে ওই যে বাইক পট্টি, এটাই বাইক পট্টি আর কি। রাস্তার আশেপাশে দোনো সাইডে বাইক। মনে হয় যে ভুল হইব না কইলে, মিরপুর 10 যেরকম এইটাও এরকম। এই যে আশেপাশে সব নতুন পুরান বাইকগুলো। এই যে দেখতে দেখতে আমরা চলে আসছি এখান থেকে, বাইকগুলো পারচেস করছিলাম এই যে এই শোরুমে, অ্যাংচুন মোটর। এইখান থেকে এই সুজুকি R15M, সুজুকি নিছি 2টা মনে হয়, এখান থেকে নিছি। hari ini number plate punya ada nomor kan, sudah jatuh. Saya mau pasang balik, boleh ya? HQ jauh lah bang. Look, kat sana. Sini tak boleh ya? Tak ada. Itu hari saya datang mah. You pergi HQ lah, senang lah. Bukan nanti itu abang saya pun tak tahu lah. Dia pun nanti banyak shot, saya pun susah. You terus pergi HQ buat lah. Pergi HQ tukar lah, ataupun depan sikit. Kalau you tak mau pusing. Oke. Oke bang, thank you. Oke, kita balik dulu lah. Oke. Ikut dia tak mau tolong lah. Tolong lah, ayo. Boleh ya? ওকে বস, থ্যাংক ইউ। হ্যাঁ, তাড়াতাড়ি উঠেন মেয়ে। হ্যাঁ, আমার ইটা ধাক্কা দিতেছে মোটর সাইকেল, আর আপনি ধাক্কা দেন না। মান সম্মান কই রাখলেন, কিছু করার নাই। আইছিলাম চেঞ্জ করার লেগা, এই কইতেছে কয় এখন তো আর শোরুমে চেঞ্জ করতে একটু সমস্যা হয়, তোরা একটু আউটসাইডেতে করে নিস। তো এই জন্যে আমার হাতে তেমন একটা টাইমও নাই, এই জন্য আর সেট করতে পারতাছি না এখানে। তার কি করার, আর চেষ্টা তো কম করি নেই। যাই হোক, সমস্যা নেই, অন্য হাতে লাগাইনি মনে।